শুভ সকাল বন্ধুরা। তো আসুন আজকে আমার একটি নতুন ব্লগ শুরু করা যাক। তা আজকে যাব একটু একটা জায়গাতে, সেখানে নিয়ে যাব আপনাদেরকে, সবাইকে দেখাবো কি অবস্থা না অবস্থা, আমাদের গ্রামটাকেই দেখাবো আপনাদের। আর তাছাড়া আমার রুমটার অবস্থা দেখুন, রুমটার অবস্থা দেখে একদম বাজে মনে হচ্ছে। রুমটা গুছাতে হবে, রুমটার কাপড়গুলো গোছাতে হবে। আর কাপড়গুলো গোছাতে হবে, বিশেষ করে কাপড়গুলো বাদে আগে আমাকে এইগুলো গোছাতে হবে, তারপরে আমাকে বাইরে বার হবো, তারপরে বাইরে গিয়ে আপনাদের দেখাবো। তা রুমটা মোটামুটি গোছানো হলো, একটু যেটুকু পারলাম আমি গুছিয়েছি ওইটুকাই। রুমটা এভাবে একটু গোছানোর চেষ্টা করলাম, যে অবশ্য আমি গোছাতে হয়তো পারিনি, বাট যেটুকু পারলাম সেটুকু গোছালাম। তা আপনাদের আমার রুমের বাইরে আমি নিয়ে যাই, আমার ঘরের বাইরে। এটা আমার রুমের গেট, বলবো এটা আমাদের বারান্দা। আর এটা আমাদের বারান্দা, এটা আমাদের ঘরের বাড়ির সিঁড়িঘর। আর এই যাতে আপনারা সমস্ত রকম গাড়ি ঘোড়ার জিনিস পাবেন, সমস্ত রকম। তো যাওয়া যাক আমাদের বাড়ির বাইরে। তা বাড়ির বাইরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আমাদের বাড়িটা কেমন না কেমন নয়, ঠিক আছে? তো যাওয়া যাক বাড়ির বাইরে। আর এটা বাইরে যাওয়ার গেট, অবশ্য একটা নয় অনেক কটাই গেট আছে। এটা আমাদের বাড়ির বাইরের ভিউ, অনেকটা এখান থেকে দেখা যাচ্ছে। মেন গেট, আমাদের বাড়ির বাইরে যাওয়ার মেন গেট। এটা আমাদের বাড়ির বাইরের ভিউ, মানে রাস্তার দিকে। আর এটা আমার ভাই, আর এটা শাকিল, আর এটা সায়ন, আমাদের বাড়ির পাশের ছেলে। আর এই হলো আমাদের গাড়ি, আর এই হলো আমাদের বাড়ি। তা কেমন হচ্ছে বা বাড়িটা কেমন সেটা একটু জানাবেন। আর এখানে আমাদের ভাই বসে আছে। আর এই ট্র্যাক্টরটা, এই ট্র্যাক্টরটা আসে না, এটা আমাদেরই ট্র্যাক্টর। আমার বাচ্চা ভাই চালাচ্ছে, এই তো মাল নিয়ে যাচ্ছে আমাদের গোলার মাল নিয়ে যাচ্ছে, মানে বালি পাথর সিমেন্ট এইসব নিয়ে যায়। আমাদের একটা ব্যবসা আছে ছোটোখাটো, বিল্ডার্সের, মল্লিক বিল্ডার্স বলে পরিচয়। আর দোকান, দোকানের ভিউটা একটু দেখাবি তুই, দোকানের ভেতরে কি কি আছে না আছে। কত চলতে জোরে বল, কিছু বুঝতেই পারছি না আমরা। এটা গেট না, এটা গেট পাওয়া যায়, মানে আমি বলছি যে আমাদের এই দোকানে সত্যি বলছি, আপনারা যদি মাল কেনেন অনেক অনেক চিপ রেটে পাওয়া যাবে। চিপ রেটে বলতে কি তোমার দেখো, মানে তোমার বাথরুমের থেকে শুরু করে বাথরুমের দেখো সমস্ত রকম গেট, তারপরে ট্যাঙ্ক, তারপরে গরুর সিঁড়ি, মানে মুখোশ, আমি বলি তারপরে এইসব জানলারি, জিনিসগুলা, মানে একটা গৃহ নির্মাণের ক্ষেত্রে যা লাগে সবকিছু আমাদের এই দোকানে পাওয়া যাবে, মল্লিক বিল্ডার্সে। তা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে, আমাদের যদি আপনারা মেসেজ করেন, আপনাদের হোম ডেলিভারি ফ্রি আছে। আপনারা যদি মোটামুটি 50 কিলোমিটারের আয়ত্তের মধ্যে থাকেন তাহলে আপনাদের হোম ডেলিভারি ফ্রি। আর তাছাড়া অনেক চিপ রেটে মাল পাবেন এখানে। আর আমাদেরই দোকান এটা, আমার কাকা চালায়, অবশ্য আমার বাপ কাকারা চালায় দোকানটা, আমাদেরই দোকান, আমরাই দেখাশোনা করি, মানে দোকানটা আমরা দেখাশোনা করি, এমনি মালপত্র আব্বাবারা কিনে আনে। আর তাছাড়া আপনারা অনেক চিপ রেটে পাবেন দোকানের মাল। এই দেখো এখানে হচ্ছে হিসাব মিসাব খাতা আমাদের এটা করা হয় দোকানের মধ্যে, যেটা তোমার অনেক রকমের জিনিস পাওয়া যায়। দেখো কোনো সিসি ক্যামেরা, আমাদের এই যে ফোকাস দেখে নাও, এটা কি না রে? আসলো দেখো দোকানে এরকম সব রকম মাল পাওয়া যায়, যাবতীয় রকম সব কিছু আপনার যা প্রয়োজন, মানে ঘর বাড়ি সাজাতে তোমার সিমেন্টি বালি, আপনারা যা কিছু চাবেন সব কিছুই, হ্যাঁ অ্যাকচুয়ালি যা নেবেন আপনারা সব পাবেন, সব কিছু আপনার এই দোকানে পেয়ে যাবেন। তা বাড়ি থেকে বেরোলাম, একটু নদীর ধারের দিকে যাব। একটা বন্ধু ফোন করেছিল, আমি আর মুস্তা যাচ্ছি। মুস্তা গান শুনছে, গানটা বেশ ভালো, মানে গানটা অনেকটাই পপুলার। আর তাছাড়া মুস্তা গামছা মাথায় দিয়ে একেবারে, মানে ফুল ফুল দেশি লুক যাকে বলে মুস্তাকিমের। রোদ দেবনার মুখ লাইট যদি কালো হয়ে যায় তাহলে কোনো মেয়ে তাকাবে না না। আর তাছাড়া আমাদের গ্রামের রাস্তা অনেকটা এরকম। আর এই তো আমার ভাই গাড়ি চালাচ্ছে ট্র্যাক্টরটা, এই তো যাচ্ছে, দেখেছো? এটা আমার ভাই চালাচ্ছে ট্র্যাক্টর। আমার ছোট ভাই খাচ্ছে, পরিশ্রম করছে, বাট আমি করছি না। এটা হলো মেন বিষয়। মানে কি বলতো, আমি খাবার খাচ্ছিলাম, ওই জন্য। আর গাড়ির ড্রাইভারটা আজকে আসেনি গো, মানে কাকার যে গাড়িটা, মানে ওই গাড়িটা আমার একটা কাকা চালায়, সাবির কাকা। তা কাকাটা আসেনি গো আজকে, তাছাড়া এমনি উনিই চালায় গাড়িটা, আজকে আসেনি, ওই জন্য আমার ছোটো ভাই চালাচ্ছে, আমিও চালাই যেদিন না আসে।
এটা হলো আমাদের গ্রামের অনেকটা এরকম রাস্তা। আমরা নদীর ধারে আসলাম, বসে আছি নদীর ধারে, তার ব্যাকগ্রাউন্ড ভিউটাও বেশ ভালো। আর এই নদীর ধারে বসে আছি আমি, মুস্তাক আসলাম, একটু নদীর ধারে বসলাম, নদীর ধারে ঘুরলাম। আর এই দেখো এই ছেলেটার আজকে খুব দুঃখ, কেন তো জানি না। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এই ছেলেটা একটা মেয়ের সাথে কথা বলতো, ঠিক আছে, মানে মেয়েটার সাথে কথা বলতো, তা মেয়েটা এমনই অবস্থা, মানে কি বলবো, ফোনটা রিসিভ করছে না। মানে আমাকে প্রতিদিন রাত্রেবেলা একবার করে 12টার সময় কল করবেই করবে ছেলেটা। মানে এই সত্যি বলছি, ছেলেটা মানে মেয়েরা, আমি একটা কথা বলি, মেয়েরা যে এত পরিমাণে ছলনাময়ী হতে পারে ধারণার বাইরে। মানে আমি সত্যি বলছি, এটা কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি খুব ভালোভাবে চিনি মেয়েদের। আর তাছাড়া নদীর ধারে বসে আছি, নদীর ধারে ভিউটা সত্যি খুবই ভালো। মানে কেউ যদি ভিজিট করে, সে সত্যি বলছি অনেকটাই আরাম পাবে। মানে অনেকটাই প্রকৃতির যে ভিউটা আছে না, সেটা সত্যি সৌন্দর্য, মানে অসাম যাকে বলে। আর এটা মুস্তা ভাই আমার দেশি লুকে আছে, এটা হলো মেন কথা। তাছাড়া নদীর ধারে বসে আছি, এখান থেকে বাড়ি যাব, বাড়ি গিয়ে নাওয়া ধাওয়া করবো, ব্যাস। ঘাটে থেকে বাড়ি যাচ্ছি, বাড়ি যাব, বাড়ি গিয়ে দেখি বাড়ি গিয়ে কী করা যায়, নাওয়া ধাওয়া করবো। নাওয়া ধাওয়া করে আর পরে একটু ঘুমাবো মনে করছি। ঘুরতে যাবে বলছে, তাহলে ঘুরতেই যাবো। এই ছেলেটার গাড়ি আছে, এই ছেলেটার ফোন, এই ছেলেটার গাড়ি, সবকিছু এই ছেলেটার। জাস্ট আমি ব্লগটা বানাচ্ছি এর ফোনে থেকে, মানে সবকিছু আমি করছি, তাছাড়া মানে সবকিছু ওর, তাছাড়া কিছুই নেই। আমরা গরিব মানুষ, এই ছেলেটারও বড় লোক। এই ছেলেটা হেঁটে হেঁটে যাচ্ছে, না অত বড় লোকও নাই ও। তো গাইস, তো বন্ধু ফোন করেছিল একটা জায়গায় যাওয়ার জন্য, সেখানে যাবো মনে করছি। তা বন্ধু আমার বাড়ির সামনে আনতে আসবে বলছিল, তা দেখা যাক যাওয়া যাক, কতদূর আছে না আছে ও দেখি, কল করবো ওকে। আমার বাড়ির সামনে আনতে আসবে বলছিল অবশ্য, তো দেখি। তো গাইস আমাদের সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে এখন। মানে আমাদের যাওয়ার কথা ছিল একটা জায়গায়, আর আমরা এসেছি গ্যারেজে। অ্যাকচুয়ালি কি বলতো, এই যে বাইকটা দেখছো, এই বাইকটা নিয়ে আমরা যাবো একটা জায়গায়, বাট কি হয়েছে, পিক আপের তার কেটে গেছে। পিক আপের তার ধরে বসে আছে এই ছেলেটা, এই ছেলেটারই বাইক অবশ্য, মানে ছেলেটা বলবো আমার বন্ধুর বাইক। আর এই অবস্থা হয়েছে, এখন বাইক খুলছি। এখন আমাদের গাড়ি ছাড়া হয়ে গেছে, অবশ্য গাড়ি ছাড়া হয়ে গেছে। আমরা একটা জায়গাতেও এসেছি, আর ড্রাইভার চেক করলাম, আর ভিউটা চেক করো, জাস্ট ভিউটা চেক করো, কত সুন্দর লাগছে ভিউটা। গাইডান গাইস, সামনে একটা জিনিস আছে, ঠিক আছে, দেখবে, ঠিক আছে। এই জিনিসটা শুধুমাত্র মানে তারাই বলতে পারবে এই জিনিসটা কি। জিনিসটা সত্যি খুব ভালো। একটা স্কুল নয় অবশ্য, মানে কলেজ, ওর পাশে স্কুল আছে। গাইস একটা ভুতুরে জায়গায় যাচ্ছি, দেখুন ভুতুরে জায়গায়। এখানে এক সময় এইখানটাতে, ঠিক এই জায়গাটায় এক সময় একটা ভুতুরে কাণ্ড হয়েছিল। কাণ্ডটা মানে একদম মানে অবাস্তব একটা জিনিস হয়েছিল। এখান দিয়ে রাত্রেবেলা বাইকটা দেখুন গাইস, বাইকটা দেখো, বাইকটা চেক করো, সত্যি বাইকটা এত স্পিডে এসেছে, ধুলো করে ছেড়ে দিয়েছে। এই দেখো ফুল ধুলো। ওই বাইকটা আসছে, কিছু দেখা যাচ্ছে না, দেখেছো? তাছাড়া ওই যে জায়গাটা বললাম না, আর মানে সত্যি জায়গাটা এত খতরনাক, মানে এতটা ডেঞ্জার, ধারণার বাইরে। এখনো ধুলো কাটেনি গাইস, ওই বাইকটা গেল, এখনো ধুলোটা কাটেনি গাইস। তাছাড়া সত্যি এই যে মানে ভিউটা সত্যি খুব 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 ভালো, মানে গ্রামের ভিউ মানেই ভালো। আর সাথে একটু হালকা গান চলছে, মানে খুব ভালো ম্যাচিং হয়ে যাবে কিনা। আমি আমার গ্রামের পাশের গ্রামে এসেছিলাম, তা সত্যি চারিদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর ভিউ, আপনাদের না দেখালে আপনারা বুঝতে পারবেন না, এত সুন্দর লাগছে। দেখুন এদিকে সর্ষের মই, এই দেখো
কত সুন্দর লাগছে। সত্যি মানে এত সুন্দর ভিউ একমাত্র গ্রামে ছাড়া কোথাও পাবে না, আমি কথা দিচ্ছি এটা। মানে সত্যি গ্রামের ভিউ অসাধারণ হয়। আর গুরু ডাইভ করছে, গুরু বলতে কিনা আমি একে গুরু বলি, অ্যাকচুয়ালি এর নাম ধরেছিলাম, বুঝতে পেরেছ? আর গাড়ি স্লো। তো গাইজ এখন আমরা আমাদের গ্রামে ঢুকছি। ঢোকার আগে যে একটা ঘাট পড়ে, সেই ঘাটটা পার হতে হবে। সেই ব্রিজ, এই ব্রিজটা পার হতে হবে আমাদের। এই ব্রিজটা পার হয়ে ওই পারে আমাদের, এই ব্রিজটা পার হওয়ার পরে ওই পারে আমাদের গ্রাম। ভাই খুব মানে রাস্তাটা অনেকটাই নষ্ট রাস্তা। আর এই ব্রিজটা পার হওয়ার পরে আমাদের গ্রাম। আর ওই আসতেছে গুরু, আর ওই জায়গাটায় আমরা বসে থাকি। ওই জায়গাটায় আমরা বসে থাকি। আর আমরা এখন ঘাটটা পার হবো, দেখা যাক ব্রিজেও নিয়ে যাবো। নদীর মাঝখানে আমরা আটকে পড়েছি গাইজ। গাড়ি চালাতে অতটা শিখিনি এখনো গাড়ি চালানো, মানে নতুন গাড়ি চালাচ্ছে, ওই জন্য একটু প্রবলেম পড়েছি। সামনে লোক যাচ্ছে, ওই জন্য লাস্ট অবধি গ্রামে ঢুকেছি। আমাদের গ্রামটা অনেকটা এরকম, আমাদের গ্রামের বেশ ভাইরাল পুকুর। আর এই ছেলেটা একদম বাজে ছেলে, মানে এটা বেশ ভাইরাল বলতে কিনা এইখানটায় প্রতিদিন তোমরা পিক আপটার তারটা কেটে দিলে। আর এখন ওই ছেলে দুটোকে দেখলে, ওদের জন্য আমাদের গাড়িটা খারাপ হয়েছিল, ওই জন্য গাড়ি আমার ড্রাইভ করে দিতে গাড়ি। এইবার একটু ক্যারাম খেলা খেলবো বুনাইয়ের দোকানে। বুনাই এই ক্যারামের ইস ঠিক করছে। বুনাই কতক্ষণ লাগবে? বুনাই বুনাই এখন কথা বলছে না, খুব সিরিয়াস, ইলেকট্রিক কাজ করছে, তো ওই জন্য বুনাই কথা বলছে না। তা বুনাই কথা বললো না, তো আমাদেরকে আমরা ক্যারাম খেলবো। রাত হয়ে গেছে, ক্যারাম খেলে বাড়ি চলে আসলাম। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইবটা করে দেবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে বা আমার যদি ভিডিওটা ভালো লাগে। তাছাড়া ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।